স্বামী নিগমানন্দ পরমহংস যখন সংসার জীবনে নলিনীকান্ত নামে পরিচিত ছিলেন, সেই সময় তাঁর 21 বছর বয়সে তাঁর পত্নীর মৃত্যু হয় এবং তিনি তার মৃতা পত্নীর ছায়ামূর্তি দর্শন করেন। প্রিয়তম পত্নীর শোকে তিনি অত্যন্ত কাতর হয়ে পরলোকগতা পত্নীর সাথে যোগাযোগের উপায় সন্ধান করতে থাকেন। সেই সময় তিনি স্বামী পূর্ণানন্দ পরমহংসের সান্নিধ্যে আসেন। পূর্ণানন্দ তাকে বলেছিলেন, জগতের সকল নারী মহামায়ার ছায়া, শুধু এই ছায়ার সন্ধানে তোমার যে শক্তি ব্যয় হবে তা দিয়ে তুমি মহামায়াকে লাভ করতে পারবে। এই রকম সময়ে একদিন রাতে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মন্ত্র লাভ করেন। সেই মন্ত্রের রহস্য অবগত হওয়ার জন্য তিনি কাশীধামের বহু সিদ্ধ মহাপুরুষের কাছে গিয়েছিলেন, কিন্তু কেউই তাকে সেই মন্ত্রের অর্থ বা তার সাধনা সম্পর্কে সঠিকভাবে কিছু বলতে পারেননি। তখন হতাশ হয়ে তিনি ঠিক করেছিলেন যে তিনি গঙ্গায় প্রাণ বিসর্জন দেবেন। সেই রাতে এক অলৌকিক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক দিব্য ঋষিকল্প মহাত্মা তাঁকে বলছেন, তুমি গুরুর খোঁজে কেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছ? গুরু তো তোমার নিকটেই আছেন। বীরভূমের তারাপীঠের মহাশ্মশানে গিয়ে মহাসাধক বামাখ্যাপার শরণাপন্ন হও, তাঁর কৃপাতেই তোমার অভীষ্ট সিদ্ধ হবে। নলিনীকান্তের তারাপীঠে আগমন এবং শ্রী শ্রী বামদেবের কৃপায় তাঁর তারামায়ের দর্শন লাভের বৃত্তান্ত নলিনীকান্ত অর্থাৎ পরবর্তীকালে স্বামী নিগমানন্দ পরমহংস নিজেই লিখে গিয়েছেন। তারাপীঠের শ্মশানভূমিতে এসে নলিনীকান্ত বামদেবকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কে? কোন স্থান হইতে এখানে আসিয়াছি? পরে কোথায় বা যাব? আমি নিত্য নাকি দুদিনের জলবুদ্বুদ? মুক্তি কি? ভগবান কে? তাহার সৃষ্টির উদ্দেশ্য কি? আমি নিত্য হইলে আমার নিত্য আপনার কেহ আছে কি না, এই সকল তত্ত্ব আমায় বুঝাইয়া দিন। বামদেব বলেছিলেন, বুঝাইয়া কেন, আমি তোমায় তাহা দেখাইয়া দিব। এ কথা শুনে নলিনীকান্ত আবেগ ভরে বলে উঠেছিলেন, তাহার কি দর্শন পাওয়া যায়? বামদেব বলেছিলেন, জগৎজননী প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করছেন। গুরু প্রদত্ত মন্ত্রে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তি ভরে তাঁকে ডাকলে তিনি সাধকের অন্তর থেকে বাইরে আসেন। তখন তাকে দর্শন, স্পর্শন, শ্রবণ প্রভৃতি সম্ভব হয়। তাঁর দর্শন মাত্রেই জীবের সর্বকামনা পূর্ণ হয়, অর্থাৎ অপূর্ণ জীব পূর্ণতা লাভ করে। বামদেব শুধু মৌখিকভাবে বুঝিয়ে দেওয়া নয়, সত্য সত্যই দেখিয়ে দিয়েছিলেন নলিনীকান্তকে। ভাবচক্ষুতে সেই দর্শন ঘটেনি, চর্মচক্ষুতেই নলিনীকান্ত জগৎজননীকে দর্শন ও তাঁর সাথে বাক্যালাপ করেছিলেন বামদেবের কৃপায়। নলিনীকান্ত যে মন্ত্র লাভ করেছিলেন, বামদেব সেই মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং নলিনীকান্তকে বিরাজার সাধনার অধিকারী করে প্রস্তুত করেছিলেন। দিনটি ছিল শনিবার, কৃষ্ণপক্ষীয় চতুর্দশীয় তিথি। সেই মহানিশায় মহাশ্মশানে নলিনীকান্তকে চিতার উপরে বীরাসনে উপবেশন করিয়ে ইষ্টদেবীর ধ্যানপূর্বক মন্ত্র জপে নিয়োজিত করেছিলেন বামদেব। সেই সময় তারাপীঠ মহাশ্মশানের রূপ ছিল অতীব ভয়ঙ্কর। শিয়াল, কুকুর, সাপ ও শকুনের অবাধ বিচরণ ভূমি। মাটিতে পোঁতা শবদেহ তুলে শিয়াল কুকুরের টানাটানি, কামড়াকামড়ি আর চিৎকারে যেন সাক্ষাৎ প্রেতপুরী। তারই মাঝে জপে নিমগ্ন হয়েছিলেন নলিনীকান্ত। কৃষ্ণ চতুর্দশীর গাঢ় অন্ধকারে দশদিক সমাচ্ছন্ন। তিনি দু একবার বিভীষিকা দেখে চমকে উঠলেন, চিত্ত বিক্ষিপ্ত হল। কিন্তু বামদেবের তারা তারা ধ্বনিতে সমগ্র মহাশ্মশান ঝুঁকৃত হয়ে উঠতে লাগল। নলিনীকান্তের বিক্ষিপ্ত চিত্ত সংযত হল। সেই সময় নলিনীকান্তের শরীরের অন্তর্দেশ থেকে প্রথমে তরল আকারে জ্যোতি নির্গত হয়। সেই জ্যোতি বিদ্যুতের ন্যায় আভাশালী ও কোটি সূর্যের ন্যায় দীপ্তিযুক্ত হয়ে আদি অন্তরহিতভাবে প্রকাশিত হয়। তারপর সেই পরম তেজ অপূর্ব দেবী মূর্তিতে রূপান্তরিত হয়। তখন তিনি সর্বশৃঙ্গার বেশধারিণী, নিখিল জনজননী, ব্রহ্মজ্ঞান প্রদায়িনী, অকপট করুণাময়ী মূর্তি। তাঁর দেহকান্তি স্ফটিকের ন্যায়, অঙ্গে রক্তবস্ত্র, পদতল অলোক্ত রাগ রঞ্জিত, গলায় মুক্তাহার, কণ্ঠে মণিখচিত কণ্ঠাভরণ, বাহুতে কেউর কনক বলায়, কর্ণে কর্ণভূষণ, ললাটে সিন্দুর বিন্দু বিভূষিত, মস্তকে তরঙ্গায়িত নিবিড় কৃষ্ণকেশজাল মল্লিকা ও মালতীমালায় সুশোভিত, তদুপরি মণিখচিত মুকুট। এখানে বলা প্রয়োজন যে মূর্তিতে মা তার সাধককে দর্শন দেন, সেই মূর্তি কিন্তু রক্ত মাংসের নয়। সেই মূর্তিকে বলা হয় চিদ ঘন মূর্তি। চিদ শব্দটির অর্থ চৈতন্য।
চিৎ বা চিৎ শক্তি, চৈতন্য, আত্মা, ব্রহ্ম শব্দগুলি সমার্থক। চিৎ পদার্থ বা আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য নন, অর্থাৎ আত্মাকে দেখা, শোনা, ছোঁয়া ইত্যাদি কিছুই সম্ভব নয়, তাই এর দর্শনও সম্ভব নয়। কিন্তু ভক্তের প্রবল ভক্তির আকর্ষণে এই চিৎ বস্তু ঘনীভূত হয়ে ভক্তের সংস্কার অর্থাৎ ভক্তের মানসপটে মায়ের যে রূপ অঙ্কিত রয়েছে বা মায়ের যে রূপ দর্শন করতে ভক্ত ইচ্ছুক সেই অনুযায়ী মূর্তি পরিগ্রহ করে ভক্তকে দর্শন দেন। দৃশ্যত সেই মূর্তি শুভ্র জ্যোতি দিয়ে তৈরি, তার বর্ণ হয় স্ফটিকের মতো। সেই মূর্তি সাধকের সঙ্গে বাক্যালাপ করেন এবং সাধকের অভিলাষিত বর প্রদান করেন। স্বয়ং নলিনীকান্ত তথা স্বামী নিগমানন্দ পরমহংস নিজেই তাঁর আত্মজীবনীতে মায়ের দর্শনের কথা সবিস্তারে লিখে গিয়েছিলেন। সেই বিবরণ থেকে জানা যায় তত্ত্বময়ী মূর্তি নয়, ভাবময়ী মূর্তিতে নলিনীকান্তকে দর্শন দিয়েছিলেন মা। বলা হয় জগজ্জননী নলিনীকান্তকে নলিনীকান্তের পত্নীর মূর্তিতে দর্শন দিয়েছিলেন। প্রশ্ন হলো, মা কেন এইরূপ মূর্তিতে নলিনীকান্তকে দর্শন দিয়েছিলেন? দর্শন দানকালে মা নিজ মুখে নলিনীকান্তকে বলেছিলেন, আমার সে মূর্তি দেখিলে তুমি ভয় পাইতে, তাই আমি তত্ত্বময়ী না হইয়া তোমার নিকট ভাবময়ী মূর্তিতে আবির্ভূতা হইয়াছি। এছাড়া এই প্রশ্নের উত্তর আমরা নলিনীকান্তকে বলা বামদেবের কথা থেকেও পাই। নলিনীকান্তকে তিনি বলেছিলেন যে মায়ের কোনো বিশিষ্ট মূর্তি নেই, অনন্ত বিশ্বই তাঁর মূর্তি। তথাপি সাধককে দর্শনদানকালে সাধকের মনোময়ী মূর্তিতে আবির্ভূত হয়ে তিনি সাধককে কৃতার্থ করেন। সেই সময় নলিনীকান্তের মন প্রচণ্ড পত্নী শোকে নিমজ্জিত ছিল। তাঁর চিন্তায় ভাবনায় অহরাত্রি তাঁর পত্নীই বিরাজ করছিলেন। তাঁর মানসপটে সর্বদা তাঁর প্রিয়তম পত্নীর ছবিই অঙ্কিত ছিল। নলিনীকান্তের মন থেকে সেই প্রচণ্ড পত্নীশোক দূর করতে এবং পত্নীর প্রতি থাকা প্রবল আকর্ষণ নলিনীকান্তের আধ্যাত্মিক সাধন জীবন লাভের পথের যাতে অন্তরায় না হয়, সেই জন্য নলিনীকান্তকে মা করুণা করে নলিনীকান্তের পত্নীর মূর্তিতে দর্শন দিয়েছিলেন এবং নলিনীকান্তের মনে তার পত্নীর প্রতি থাকা রমণী ভাবকে জননী ভাবে পরিবর্তিত করে দিয়েছিলেন। এছাড়া শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ে দেবতাগণের নারায়ণী স্তুতির শ্লোকেতে উল্লেখিত স্ত্রী সমস্তা সকলা জগৎসু, অর্থাৎ জগতের প্রতিটি নারীই জগৎজননীর অংশ, এই কথা বোঝাতেও নলিনীকান্তের পত্নীর মূর্তিতে মা নলিনীকান্তকে দর্শন দিয়েছিলেন। স্বামী নিগমানন্দের লেখা থেকে আমরা জানতে পারি যে দর্শন দানকালে নলিনীকান্তকে মা বৎস অর্থাৎ সন্তান বলে সম্বোধন করেছিলেন এবং নিজ বামপদ নলিনীকান্তের মস্তকের উপর ধারণ করে নলিনীকান্তকে পরম সৌভাগ্যের অধিকারী করেছিলেন। তাছাড়া নলিনীকান্ত যখন মায়ের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন তখন মা তাকে বলেছিলেন অল্প ভাগ্য ব্যক্তিগণের পক্ষে তাঁর সেই অদ্ভুত মহৎ রূপ দর্শন করা অতীব দুষ্কর। নলিনীকান্তের প্রতি বাৎসল্যবশত তিনি সেই রূপ দর্শন করাচ্ছেন, অর্থাৎ নলিনীকান্তকে মা সন্তান স্নেহবশতই যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সে কথা মা নিজের মুখেই ব্যক্ত করেছিলেন। আবার মা যে স্বরূপত স্ত্রী ও পুরুষ নন, তিনি যে অনন্ত ব্যাপিনী চিৎ শক্তি এবং জগতের সকল স্ত্রী পুরুষের মধ্যেই সকলের সত্তা বা আত্মারূপে বিরাজ করছেন, সেটা বোঝাতে গিয়ে মা নলিনীকান্তকে বলেছিলেন, এই জগৎ আমাতে কল্পিত এবং জগতের অন্তর্বর্তী তুমিও আমার সত্তা দ্বারাই সত্তাবান হয়ে থাকো, এতদ ব্যতীত তোমার স্বতন্ত্র কোনো সত্তা নেই। অতএব বলা যায় নলিনীকান্তের মধ্যে থাকা প্রবল পত্নীশোক দূরীভূত করা এবং তাঁর জাগতিক ও আধ্যাত্মিক অর্থাৎ সার্বিক কল্যাণের জন্যই কল্যাণকারিণী মা নলিনীকান্তকে তাঁর পত্নীর মূর্তিতে দর্শন দিয়েছিলেন। শাস্ত্রও একই কথা বলছেন, যথা সাধকানাং হিতার্থায় ব্রহ্মণরূপ কল্পনা, অর্থাৎ সাধকের হিতের জন্যই নির্গুণ নিরাকার ব্রহ্মরূপিণী মা আমার সাধকের সংস্কার অনুযায়ী নিজেতে বিশিষ্ট রূপের কল্পনা করে থাকেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারামা ও বামদেব বাবা আপনাদের সবার মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা।